পরিবেশনের আগে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। প্লেন তরকার রেসিপিটা আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা রুটির সাথে পরিবেশন করলাম। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব তরকা। এর আগে আমি তরকা নানাভাবে করেছি, এগ তরকা, চিকেন এগ তরকা। তা এবারে করে নেব প্লেন তরকা। প্লেন তরকা করতে আমি 5 রকমের ডাল নিয়ে নিয়েছি। আপনারা শুধু তরকা ডাল অর্থাৎ খোসা সমেত বিউলির ডাল কিংবা খোসা সমেত মুগ ডাল দিয়েও তরকাটা করে নিতে পারেন। বাজারে তো বললেই চলে যে তরকা ডাল দিলে তারা তরকা ডালটা অর্থাৎ সবুজ মুগ কিংবা কালো বিউলির ডালে খোসা সমেত বিউলির ডাল দেয়। আমি 5 রকম নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে রাজমা, আছে ছোলার ডাল, বিউলির ডাল খোসা সমেত মুগ ডাল, আর নিয়েছি সবুজ মটর। তা আগের দিন রাতে আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম, ভেজা হয়ে গেছে। বারবার অনেকবার করে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার স্বচ্ছ জল আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর ডালটা আমি এবার সেদ্ধ করে নেব। তবে ডালের পরিমাণটা আপনারা আপনাদের যতটুকু লাগবে ততটুকুই নিয়ে নেবেন। আমি আমার মতো করে নিয়ে নিয়েছি। আর একটা ডালও আছে, এতে খোসা সমেত মুসুর ডাল। দেখুন, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। আপনারা গোটা গরম মশলা দিয়েও করে নিতে পারেন। হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একই সাথে আমি একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেব। যতটুকু ডাল থাকবে তার 1 আঙুল ওপর পর্যন্ত জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা সেদ্ধ করতে বসিয়ে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। যেমন 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে একবারে কুচিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম করতে দিয়ে গরমও হয়ে গেছে। প্রথমে আমি কিছুটা, পুরোটা দেব না, প্রায় 15 কোয়া মতো রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা কুচি। আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন, কিন্তু তরকাতে কিংবা রাজমা এই ধরনের রেসিপিগুলোতে কুচনো জিনিস দিলে, কুচনো উপকরণগুলো দিলে, পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সব কুচিয়ে দিলে কি এর স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে পেঁয়াজ আদা রসুন হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, বলে রাখি আমি একটু বেশি করে পেঁয়াজ আদা রসুন দিলাম এই জন্যে যে সবাই তো প্লেন তরকাটা পছন্দ করে না, তাই আমি সামান্য পেঁয়াজ আদা রসুন একটু তুলে রাখবো, পরে একটু ডিম দিয়ে করে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একই সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। টমেটো আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজ আদা রসুনের সাথে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিচ্ছি। দিয়ে এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর আগে ডালটা সেদ্ধ করার সময় তো লবণ দিয়েছিলাম, সেই বুঝে এখন লবণটা দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো,
হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এখন হাফ চামচও দেবো না, কারণ নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামাবো। চা চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম গরম মশলা গুঁড়ো। হাফ চামচ জিরে গুঁড়ো, ভর্তি 1 চামচ ধনে গুঁড়ো। আমি একটু চিনি দিচ্ছি, আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। হাফ চামচ চিনি দিলাম। চা চামচে 3 ভাগের 1 ভাগ দিলাম গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চা চামচে হাফ চামচ দিচ্ছি বিট লবণ। এটা অবশ্যই দেবেন, এতে তরকার টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। আর দেব কসুরি মেথি। ব্যাস, এবার সব মশলা পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1.5 টেবিল চামচ টক দই। এবার দইয়ের সাথে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। আচ্ছা, টক দইটা আপনাদের পছন্দ হলে দেবে, নয়তো দেওয়ার দরকার নেই, কিন্তু আমার ভীষণই ভালো লাগে টক দইটা দিলে। দেখুন ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কুকারে যেটুকু ডাল আছে সেই ডালটা হাতার সাহায্যে আমি ম্যাশ করে নেব একটু, যাতে গ্রেভিটা থকথকে হয়। আমি কুকার ধোয়া জলটাও দিয়ে দিলাম, কারণ কুকারের গায়ে অনেকটাই লেগেছিল, সেটুকু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। 2 মিনিট হাই ফ্লেমে আর 3 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এরপর একটা তড়কা দিয়ে নেব। দিয়ে দেব মাখনের একটা কিউব। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি, মেল্ট হতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি যে বাকি যে রসুন কুচিগুলো রেখে দিয়েছিলাম, সেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম। কি সুন্দর গন্ধ ভেসে আসছে, সারা রান্নাঘর মোমো করছে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তড়কা ডালে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি বাকি গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব কসুরি মেথি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। স্ট্যান্ডিং টাইমের পর ফিরে এলাম আবার। ধাবা স্টাইলে পরিবেশন করুন রুটি বা নান রুটির সাথে প্লেন তড়কা। প্লেন তরকার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।